হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 167 ভিডিও পার্ট নাম্বার আজকে 43 করব। কোষে দেখি 12.3 থেকে আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব। এক নম্বর, কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি 9 মাইনাস পি হলে এর মান কত হবে বের করি। তাহলে এখানে দেওয়া আছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি 9 মাইনাস পি। দেখো একই সংখ্যা 9 প্লাস পি 9 মাইনাস পি, তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? 9-এর স্কোয়ার আর পির স্কোয়ার, তাহলে পরবর্তী সমান সমান আছে যেহেতু, তাহলে আমরা বা দিয়ে কিন্তু অঙ্কটা এগোবো। কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু সূত্র অনুযায়ী এখানে আমরা 9-এর স্কোয়ার করতে পারি আর মাইনাস তার সাথে পির স্কোয়ার। মনে রাখবে এটা হচ্ছে এর জায়গা, এটা হচ্ছে বির জায়গা, বা এর স্থান, এটা হচ্ছে বির স্থান। সবসময় এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি করব? এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস পি স্কোয়ারটাকে, 9টা এদিকেই থাকবে। তাহলে কে মাইনাস পি স্কোয়ার, এই মাইনাস পি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস সমান এ পাশে বা ও পাশে যে দিকটাই যাক না কেন সেটা প্লাস হয়ে যায়। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু থাকলো কত? 9 স্কোয়ার, 9 এর উপর স্কোয়ার। এরপর কে মাইনাস সমান সমান, মাইনাস কেন দিলাম না? কারণ কি প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, তাহলে ইকুয়াল টু কী পড়ে থাকলো? 9। 9-এর স্কোয়ার বলতে দুটো 9, সূচকের নিয়ম যদি অ্যাপ্লাই করি তাহলে 9-এর বর্গ বলতে দুটো 9, 9 9 কত? 81। তাহলে পরবর্তীতে কে সমান সমান আমরা পাবো 81। এটাই আমাদের উত্তর। এরপর আমরা দুই দাগেরটা করব। 25 মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এ এক্স ইন্টু 5 মাইনাস এ এক্স হলে এ এর ধনাত্মক মান কত হবে হিসাব করে। 25 মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এ এক্স ব্র্যাকেট 5 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে কিন্তু এই সূত্রটা হবে এ প্লাস বি এ মাইনাস বি। এই যে দেখো এটা এ এটা বি, আবার এ মাইনাস বি, অর্থাৎ এখানেও 5 এখানেও 5, এ এক্স এক্স, শুধু এদের মধ্যে আলাদা কি একটা প্লাস আর একটা মাইনাস। এটা থাকলে আমরা এটা লিখতে পারি, যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বাদে বসাবো 25 মাইনাস 4 স্কোয়ার, ব্র্যাকেটের আর প্রয়োজন নেই, সমান সমান। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার অর্থাৎ এটা এর জায়গা, এটা বির জায়গা, তাহলে এর উপরে স্কোয়ার অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার করব, সূত্রের মাইনাস নেব, তারপরে বি হচ্ছে আমাদের বির জায়গা, দেখো এখানে কোথায় বি হচ্ছে এ এক্স, তাহলে বির স্থানে আছে এ এক্স, এর উপরে আমরা করব হোল স্কোয়ার। তাহলে 25 মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5-এর বর্গ বলতে দুটো 5, 5 দুগুণে 10 করবে না, 25 মাইনাস এটাকে ভাঙলে পরে ব্র্যাকেটটা তুললে পরে এর উপরে স্কোয়ার আর এক্সের উপরে স্কোয়ার। এরপর আমরা কি করব? এরপর এটাকে আমরা এই 25 25 কাটতে পারি, নতুবা এটাকে এই দিকটা নিয়ে আসবো। তাহলে 25 মাইনাস 4 স্কোয়ার, এটা এই পাশে আসলে পরে এটা প্লাস আছে, এখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 25, এটা মাইনাস সমান সমান ওপাশে গেলে সে প্লাস হয়ে যায়।
এ স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু 0। -25 প্লাস 25 কেটে গেল, তাহলে পড়ে থাকলো -4 এস স্কোয়ার -4 এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা যদি এস স্কোয়ার কমন নিই তাহলে কি পাবো 4 প্লাস এ স্কোয়ার। ওকে, এখান থেকে যদি আমরা এস স্কোয়ার কমন নিই, নতুবা আমরা এভাবেও ভাবতে পারি যে এ স্কোয়ার যেহেতু এর মান বের করতে বলেছে, তাহলে এ স্কোয়ার এস স্কোয়ার এটাকে এই দিকটা রাখবো, তাহলে সমান সমান এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। যখনই প্লাস হয়ে যাবে তখন কিন্তু চিহ্ন বসাবো না, যেমন এখানে প্লাস ছিল চিহ্নটা বসালাম না, সেটা প্লাসই বুঝে নিতে হয়। যেহেতু এর মান বের করবো তাহলে এ স্কোয়ারটাকে রাখি সমান সমান, দাগ নেওয়ার পর 4 এস স্কোয়ার উপরে থাকবে আর এস স্কোয়ারটা নিচে নামবে। যেহেতু এ স্কোয়ার বের করবো তাহলে এটা 4 এস স্কোয়ারের নিচে বসাবো। এবার এস স্কোয়ার কেটে গেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী থাকলো আমাদের 4। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে ধনাত্মক মান বলতে প্লাস নিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে এ সমান সমান বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে, 4-এর উপরে বর্গমূল বসবে। তারপরে এ সমান সমান 4-এর বর্গ, 4-এর উপরে বর্গমূল, তাহলে 4কে ভাঙলে তো দুটো 2 পাবো, 2 দুগুণে 4, তাহলে এ ইকুয়াল টু 2কে আমরা আবার সূচকের নিয়মে বর্গ করতে পারি, 2-এর বর্গ, দুটো 2-এর জন্য বর্গমূল বর্গ কেটে গেল, তাহলে এ সমান সমান কত হবে 2। যেহেতু ধনাত্মক মান নিতে বলেছে তাহলে এটাই উত্তর। আর ঋণাত্মক হলে পরে এরকম হতো যে যখন এই বসাতাম, এই বর্গ ওপাশে গেলে প্লাস মাইনাস বর্গমূল হয়ে যায় 4-এর উপর, কিন্তু যেহেতু ধনাত্মক বলেছে তার জন্য আমরা প্লাস মাইনাসটা বসাবো না, আমরা শুধু কোনো চিহ্ন না বসে বর্গমূল চিহ্নটা বসাবো। এরপর আমরা 2-এর 3 দাগেরটা করব। 4x ইন্টু এখানে একটি ফাঁকা ঘর সমান সমান 16 মাইনাস এস স্কোয়ার হলে ফাঁকা ঘরে কী হবে লিখি। এই জন্য আমাদের কিন্তু এটা ভাঙতে হবে, এই 16 মাইনাস এস স্কোয়ার, যেহেতু এটা বের করতে হবে তাহলে আমরা এটা শুধু লিখব যে 16 মাইনাস এস স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো সমান সমান দিয়ে 16কে আমরা 4-এর বর্গ করতে পারি, দুটো 4 গুণ করলে 16 হবে, মাইনাস এস স্কোয়ার। 16কে আমরা 4 গুণন 4 করতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী 4-এর বর্গ করতে পারি, দুটো 4, এই জন্য উপরে 2 বসাবো, তাহলে যেখানে 16 আছে সেখানে 4-এর স্কোয়ার লিখতে পারি। এবার দেখো সূত্র কোনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় এখানে 4 আছে, বির জায়গায় আছে এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এদের দুজনের যোগফল, তাহলে এদের দুজনের যোগফল হবে 4 মাইনাস এক্স একটা হবে, মানে 4 এক প্লাস হবে 4 প্লাস এক্স, আর একটা হবে 4 মাইনাস এক্স, যেমন এ মাইনাস বি, তাহলে এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার মাইনাস। তো এখানে কোনটা আছে দেখো 4 মাইনাস এক্স, অর্থাৎ 4 মাইনাস এক্স দেওয়া আছে, তাহলে এটা হবে 4 প্লাস এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর 4 প্লাস এক্স।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 44-এ আমরা 3 দাগের অঙ্কগুলো করব।